আগের ব্লগেই তোমরা দেখলে গাছগুলো বসালাম, এখনো কিন্তু শেকড় বেরোয়নি, অথচ কিন্তু ফুল ফুটে। আমার 10টা চ্যানেল নেই, তাই আমি দৈনন্দিন কাজকর্ম লাইফস্টাইলের পাশাপাশি প্রতিবাদী কথাগুলোও বলি। পুলিশ নোটিশ পাঠিয়েছে, বিধানসভার সার্কাস দেখছিলাম। সার্কাস কেন বললাম, বড় গাছটার আপডেটই তোমাদের দিই। তো দেখো দূর থেকে গাছটার অবস্থা, এই দেখো মাম্মিজি চলে এসছে। সিটি গোল্ডের মতন মনুষ্যত্ব বিবেক নিয়ে আমাদের দেশের আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা ভাবছে সোনার ভারত সোনার বাংলা গড়বে, বলি লজ্জা লাগে না? হ্যালো, আমি কুনাল, তোমরা দেখছো কুনাল পাত্র ব্লগস। আর আমার সিকডারাটা এখনো শক্ত আছে, তাই আমি প্রতিবাদী কথা বলতে পারি। হ্যাঁ, আমার চ্যানেল ছোট, প্রতিবাদী কথাগুলোতে ভিউজ লাইক খুব কম হয়। বড় চ্যানেল হলে এই ভিডিওগুলোতে অনেক লাইক পড়তো, অনেক কমেন্ট আসতো, অনেকজন দেখতো, মিলিয়ন ভিউজ হতো। কিন্তু ছোট চ্যানেল সেটা হবে না। কিন্তু আমার কথাগুলো যে কজনের কাছে পৌঁছাবে আমি সেটা মনে করি অনেক, কারণ আমি ভালো কথাগুলো বলতে ভালোবাসি, প্রতিবাদ করতে ভালোবাসি। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। কালকের ব্লগেই তোমরা দেখলে গাছগুলো বসালাম, এখনো কিন্তু শেকড় বেরোয়নি, অথচ কিন্তু ফুল ফুটেছিল। দেখতেই পাচ্ছ এখন একটু একটু ছোট হয়ে গেছে, নিবড়ে গেছে, কিন্তু এইটা দেখো এখনো একদম ঠিকঠাক আছে। এই কালারটাও অসাধারণ সুন্দর, সাদা আর গোলাপি। অনেক ফুল ফুটেছিল, এই একটা ফুল ফুটেছিল, ওই একটা, আর ওইদিকে দেখতে পাচ্ছ দুখানা ফুটে রয়েছে। অনেক ফুল ফুটেছিল, এখন নিবড়ে গেল। এই দেখো এখানে ফুটেছিল। তো ভাবা যায় এই গাছগুলোকে এই জন্যই ভালো লাগে। প্রত্যেক দিন আশা করি এবার ফুল ফুটবে, কারণ অনেক কুড়ি রয়েছে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে সকালবেলা সিদ্ধেশ্বরী মার কাছে গেছিলাম পুজো দিতে, তারপর সন্ধেবেলাতে গেছিলাম দিদির বাড়িতে পুজো দিতে, কিন্তু রাত্রের পুজোটা তোমাদের দেখাতে পাইনি, তাই আজকের ব্লগে অল্প একটুখানি দেখাচ্ছি। ওম নমঃ মৎস্যাদি দশ তারেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে ওম নমঃ কলাদি মহা। আর এদিকে রনি দেখো কি সুন্দর ঢাক বাজাচ্ছে, অবশ্য ও ব্যান্ড প্র্যাকটিস করতে যায়। ওই দেখো মাম্মিজি চলে এসছে। ওরে সাবাস, ঘেমে ঘুমে গেছে। পাখাটা চালাবো? পাখাটা চালানো নেই কোনো জায়গায়। আজকে স্কুলে পুরো কারেন্ট অফ ছিল, এখনো বন্ধ হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছো? কাজ হচ্ছে না, তাহলে বাড়ি চিনলে কি করে পাগল হয়ে গেছো যে? আসতে পারছিলাম না। এ বাবা, কেমন লাগছে গো তোমাকে? ই বাবা, কিছু ই বাবা, ছাতার এটা কি করলে? পাগল লাগছে পুরো। না পাগল হলে বাড়িটা চিনলে কি করে? হ্যাঁ, কেমন লাগ তোমাকে? এমনি বাজে দেখতে না তো, তার মধ্যে আবার মানে কেমন একটা লাগছে। দেখি দেখি মুখটা দেখি। ই বাবা, সে 11টা থেকে এতক্ষণ কারেন্ট নেই, ওই বাচ্চাদের চেঁচামেচি। আমার এই টাইপের ভিডিওগুলোতে কিছু জনের আপত্তি থাকতে পারে, কারণ ব্লগ চ্যানেলে আমি কেন এই ভিডিওগুলো বানাই এই কথাটাই তাদের থাকতে পারে। আমার 10টা চ্যানেল নেই, তাই আমি দৈনন্দিন কাজকর্ম লাইফস্টাইলের পাশাপাশি প্রতিবাদী কথাগুলোও বলি। আমি সবসময় তো এই কথাগুলো বলবো না, এখন একটা জঘন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জঘন্য একটা কাজ হয়েছে, তার জন্য ভাবছি কিছু কথা বলা দরকার, তাই আমি বলছি। সবসময় তো এরকম ভিডিও আসবে না। আর আরেকটা কথা আমি বলতে চাই, এখনও পর্যন্ত এবিপি আনন্দের তথ্য অনুযায়ী 280 জন ইউটিউবারকে কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়েছে, কারণ তারা প্রতিবাদী কথা বলেছে। 280 জনের সবাই বড় ইউটিউবার, তাই জন্য আমি আশা করি যে ভিডিওগুলো বানিয়েছি তাদের নোটিশে যদি পড়তো আমাকেও নোটিশ পাঠাতো, কারণ তোমরা এই ভিডিওটার পাশাপাশি আগের ভিডিওগুলোও দেখলে বুঝতে পারবে আমি কেমন কথা বলেছি। আমাকে জেলেও ভরে দিতে পারতো আমি যদি বড় ইউটিউবার হতাম, মানে নোটিশ পাঠাতো যে আসো, এসে দেখা করে যাও কলকাতা লালবাজারে। তো যেহেতু ছোট ইউটিউবার আমি, সেই জন্য আমাকে ডাকিনি। তো সে ডাকলেই বা কি, না ডাকলেই বা কি, প্রতিবাদী কথা আমি বলবই, কারণ এগুলো বলা উচিত। আর একটা জিনিস আমি দেখলাম আগের দিনকে, হাওড়াতেও নাকি এরকম একটা জিনিস হয়েছে। আমার দেখে এত কষ্ট লাগলো রাগ হওয়ার থেকে। একটা 15 থেকে 16 বছরের একটা বোন সিটি স্ক্যান করতে গেছে, তার সাথেও যে হেল্পারগুলো থাকে তারা এরকম বাজে করেছে। মেয়েটা বেরিয়ে কান্নাকাটি করছে, বাচ্চা মেয়েটা। আমি পুরো ভিডিওটা দেখতে পারিনি,
কি করে পুরো ভিডিওটা দেখবো? এগুলো তার এন্টারটেনমেন্ট না যে পুরো ভিডিওটা দেখবো কৌতূহলবশত, তাই জন্য আমি ব্যাক করে দিয়েছি। আমি ফেসবুক ওয়ালে পোস্টও করেছি, কিন্তু আমি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখিনি যে কি হয়েছে বা কত বড় ভিডিও। প্রথমে একটুখানি দেখছিলাম, তারপরে ওই রকম হলো, তারপর আমি আর দেখিনি। তাহলে ভাবো আরজিকর থেকে হাওড়ার দূরত্ব কতটা, 5-10 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যেই। তার মধ্যেও লোকের কোনো সেন্স নেই। আর একটু আগে আমি টিভি খুলেছিলাম, বিধানসভার সার্কাস দেখছিলাম। সার্কাস কেন বললাম? আজকে বিধানসভায় বিলের আবেদন জানিয়েছে, বিল পাস হওয়ার, যাতে নির্যাতিতা মানে যারা এই রেপিস্ট তাদের শাস্তি হয়। কিন্তু বিল পাসে সেই শাস্তির দাবির থেকে বিজেপি তৃণমূলের খুঁত ধরছে, তৃণমূল বিজেপির খুঁত ধরছে। আমাদের স্টেটে কতজন এর আগে রেপিস্ট ধরা পড়েছে সেই প্রশ্ন তুলছে বিজেপি, আবার তৃণমূল তুলছে যে আমাদের স্টেট ছাড়া আর কত জায়গাতে রেপিস্ট ধরা পড়েছে সেই লিস্ট দেখো। মানে তোমাদের ওখানে তো 10 জন হয়েছে, আমাদের এখানে 5 জন, তাহলে আমাদেরকে তোমরা কি করে দোষী বলছো? তোমরা আগে নিজেরটা দেখো। ও বলছে না না, তোমরা 10 জন আছো, আমরা 5 জন আছি, তোমরা তোমাদের নিজেরটা দেখো। এই করতে ব্যস্ত। আদেও যে বিল পাস হবে, এটার শাস্তি হবে, আমরাও চাই এর শাস্তি হোক, সেই কথা কেউ তেমন বলার নেই। হ্যাঁ, বিরোধী পক্ষ বিজেপিরা তো বলবেই যে হ্যাঁ শাস্তি হোক, কিন্তু তৃণমূলের লোকজন এরকম দেখলাম না। মানে নিজেদেরটা নিজেদের কুর্সি বাঁচানোর জন্য সব কিছু লড়ে যাচ্ছে, যে শাস্তি চাই এই দাবিটা, যে হ্যাঁ আমরাও শাস্তি চাই, আমরাও এর শেষ দেখে ছাড়বো, এই কথাটা কারোর বলার ব্যাপার নেই। প্রত্যেক দিনের মতন আজকেও এসেছি একটু গঙ্গার ঘাটে স্নান করার পরে। তো তারপর ভাবলাম তোমাদের গাছগুলোর আপডেট অনেক দিন দিইনি, তো ঝট করে একটু গাছের আপডেটগুলো দিয়ে দিই। প্রথমে বড় গাছটার আপডেটই তোমাদের দিই। তো দেখো কতটা বড় হয়ে গেছে আরও, আর যে ডগাগুলো ছোট ছোট বেরিয়েছিল সেগুলো কত বড় বড় হয়ে গেছে। গাছের গ্রোথটাও মোটামুটি ভালোই রয়েছে, কারণ দেখো এই যে এই লাঠিটা অবধি যাওয়ার জন্য কতটা আগ্রহী ছিলাম যে ওই লাঠিটা অবধি কবে যাবে, আর ওই লাঠিটা থেকে দেখো কতটা উঁচু হয়ে গেছে। এইবার এটা নিজের মতন বাড়তে থাকবে, কিন্তু একটা জিনিস দেখো, এই দেখো লতা পাতা উঠছে, এগুলোকে আবার একদিন এসে কেটে দেবো। তো গাছ তো লাগানো হচ্ছে না, দেখো এত জঙ্গল বলে। গাছ লাগানো হলে সেদিনকে পরিষ্কার করতে পারি, কিন্তু জানি না এখন দেখি কবে এগুলো পরিষ্কার হবে, নয়তো আমি এসে এমনিই করে দেবো। যে গাছটা গরুতে খেয়ে নিয়েছিল ওগুলোর অনেকগুলো ডগা বেরিয়েছে, তো সেইটাও দেখাই তোমাদের। তো দেখো দূর থেকে গাছটার অবস্থা খুবই খারাপ লাগে দেখে, কোনো দেখো ডগাটাই রয়েছে, কোনো পাতা নেই, কিছু নেই। এই যে পুরো খেয়ে নিয়েছিল, অনেক উঁচু হয়ে গেছিলো। এই দেখো এইখানে প্রায় মোটামুটি এই যে ডগাটা দ্বারাও দেখাই, এই যে এইখানে যে ডগা এতটা মতন উঁচু হয়ে গেছিলো, মানে এটা ছাড়িয়ে গেছিলো। তো সেখান থেকে আবার পুরো গরুতে খেয়ে নিয়েছে। এত দূরে গরুতে মুখ পেলো কী করে আমার সেটাই অবিশ্বাস্য। কিন্তু দেখো কত ডগা বেরিয়েছে, 1 2 3 4 5 6টা ডগা বেরিয়েছে। আমি ভাবছি এগুলোকে সব কটা রেখে দেবো, ভাঙবো না, এবার ঝাপড় ঝোপড় হোক, কারণ সব ডগা তো খেয়ে নিচ্ছে। একটা না একটা ডগা থাকলে যেটা বেশি বড় হবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এরকমই থাকুক। এই গাছটা যেমন এরকম গ্রো হচ্ছে হোক, খালি মাঝে মধ্যে সে সার দেবো। বেজে গেছে 2:51, আশা করি মায়ের মনে হয় খাওয়া হয়ে গেছে, আর বাবাও চলে এসছে। বুঝতে পারিনি অনেকটা টাইম হয়ে গেছে, একা একাই বসেছিলাম, আজকে কেউ ছিল না। চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করা যাক। ও বাবা ওই যে এসছে, ওই যে ঢুকলো, আশা করি তোমরা দেখতে পাওনি, তারাও দেখাচ্ছি। এই দেখো এত দেরি করলে বাবা। আমার মনে হয় যে তুমি চলে এসছো, মার হয়তো মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে। মা দেখতেই পাচ্ছ খেতে বসে গেছে, কিন্তু এই যে বিছানার উপরে টুল রেখে, যেমন অপারেশনের পরে পরে খেত তেমন। কিন্তু কেন এরকম করছে? এর আগে তো একসাথেই বসে খেত। তার একটাই কারণ হচ্ছে খবর দেখতে দেখতে, ওই যে আমি এদিকে না খবর আমি দেখাচ্ছি না, জাস্ট একটু দেখালাম যে খবর দেখতে দেখতে খাচ্ছে। এখন মোটামুটি সবসময় খবর চলছে, তো সেই খবর দেখতে দেখতে খাচ্ছে। তো যাই হোক, তুমি আগে বলো যে কি রান্না করেছো সেটা তো বলো। ঢেঁড়সের ঝাল হুম, আর ডিমের ঝোল। কেমন চুলগুলো রয়েছে, আমাকে মা বলছে আমার সঙ্গে আর কি মারবি না। হ্যাঁ, পরে পরে উঁচু করে গরম করছে না, পরে পরে দেখে ওই না, মাকে করবি এটা না, ওটা একদম। দেখাই একটুখানি ফানি ভাবে, তো বলছে হ্যাঁ এরকম করবি না আমাকে। তা আমারও তো বন্ধু বান্ধব, আমারও তো হ্যাঁ, এটা তো লতা, তোমারও তো মান সম্মান লাগে, এটা আমি বুঝতে পারি, কিন্তু যখন আমি এডিট করি তখন আমার এগুলো মনে থাকে না, তারপরে মনে থাকে। না। কি করেছো বলো? ডিমের তরকারি, ডিমের ঝোল আর ঢেঁড়সের তরকারি, আচ্ছা। আলু ভাতে, ব্যাস।
ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে নিই। ও একটা কথা, খালি গায়ে আজকে কিছু মনে করো না, খেতে বসবো তো, তাই না হট করে ভিডিওটা করলাম, এটা প্ল্যানে ছিল না। আজকে অনেক কিছু বললাম কথা, অনেকের কাছে মনে হতে পারে যে হ্যাঁ জ্ঞান দিয়েছে, অনেকের কাছে মনে হতে পারে ভালো কথা বলেছে, সেটা তোমাদের ওপর ব্যাপার। আমি জানি কিছু ভুল কথা আমি বলিনি, যদি পলিটিশিয়ান লোক হয় তাদের লাগতে পারে ভুল কথা, কিন্তু যারা নন পলিটিক্যাল লোক তারা বলতে পারে যে হ্যাঁ না এটা আমি ঠিকঠাকই বলেছি। যাই হোক, এবার বাদবাকিটা তোমাদের মতামত, তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে ভালো, খারাপ লাগে লাগে, আমার খালি গায়েটা কিছু মনে করো না। কিন্তু আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।